যেই তরুণরা বুক চিতিয়ে জুলাই অভ্যুত্থানে রাজপথ কাঁপিয়েছিল, নতুন এক রাজনীতির স্বপ্ন দেখিয়েছিল, প্রতিষ্ঠার মাত্র ১০ মাসের মাথায় সেই স্বপ্নের ঘরেই কি তবে আগুন লেগেছে? ঢাকা ৯ আসনে এনসিপির মনোনীত প্রার্থী তাসনিম জারা কেন হঠাৎ সব ছেড়ে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিলেন? কেন দলের ভেতরেই প্রতারণার অভিযোগ তুলছেন কেন্দ্রীয় নেতারা? পর্দার আড়ালে কি কোনো বড় খেলা চলছে? সবকিছু খোলাসা করছি আজকের এই বিশেষ প্রতিবেদনে। আপনাদের সঙ্গে আছি আমি ফারাহ দিবা এবং আপনারা দেখছেন ভয়েস অফ বেঙ্গল। ঘটনাটা খুব সোজাসাপটা নয়। ভোটের বাদ্যিবাজার ঠিক আগ মুহূর্তেই এনসিপিতে এখন বড়সড় কম্পন। দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা পদত্যাগ করেছেন। শুধু তিনিই নন, তার স্বামী খালেদ সাইফুল্লাহ সহ আরও অনেক কেন্দ্রীয় নেতা এখন দল ছাড়ার মিছিলে। সমস্যার মূলে রয়েছে একটি নাম, জামায়াতে ইসলামী। এনসিপির একদল শীর্ষ নেতা চাইছেন জামায়াতের সাথে জোট করে নির্বাচনে যেতে। তাদের যুক্তি, টিকে থাকতে হলে কৌশলগত সমঝোতা দরকার। কিন্তু দলের অন্তত ৩০ জন কেন্দ্রীয় নেতা বেঁকে বসেছেন। তারা স্পষ্ট বলছেন, যে দলের সাথে জুলাই অভ্যুত্থানের স্পিরিট মেলে না, তাদের সাথে জোট করা মানে জাতির সাথে প্রতারণা। তাসনিম জারা ৪৭ লাখ টাকা ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে তুলেছিলেন দলের হয়ে লড়তে। কিন্তু আদর্শিক প্রশ্নে তিনি এখন সেই টাকা ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এটা কি কেবলই মতপার্থক্য, নাকি নেতৃত্বের ওপর আস্থার সংকট? এনসিপি তো চেয়েছিল বিকল্প শক্তি হতে, কিন্তু এখন তারা নিজেরাই কি বড় শক্তির লেজুর বৃত্তিতে ব্যস্ত? রাজনীতিতে কৌশল দরকার, সন্দেহ নেই, কিন্তু সেই কৌশলের নেশায় যদি আদর্শই হারিয়ে যায়, তবে সেই রাজনীতির ভবিষ্যৎ কি? তরুণদের যে দলটি পরিবর্তনের ডাক দিয়েছিল, তারা কি পুরনো রাজনীতির আবর্তেই হারিয়ে যাচ্ছে? আপনি কি মনে করেন? এনসিপির এই সিদ্ধান্ত কি রাজনৈতিক পরিপক্কতা, নাকি জুলাইয়ের চেতনার সাথে আপোষ? আপনার মন্তব্য নিচে লিখে জানান। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর ইউটিউবে আমাদের নতুন সব ভিডিও সবার আগে দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যেন। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য।